প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, সঠিক দিশা অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পারছেন, কিভাবে ভালো থাকা যায়, নিজেকে ভালো রাখা যায়, অর্থাৎ একেবারে আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই যে যেটা আমাদের জীবনের অপরিহার্য। অর্থাৎ আমরা যদি অতীতে হয়তো আমাদের ফেলে আসা কিছু অনেক কিছুই হয়তো ইনকমপ্লিট থাকে, অসম্পূর্ণ থাকে, অনেক কিছু অপূর্ণ হয়ে থাকে, সেটাকে কিভাবে আপনি বর্তমান এবং ভবিষ্যতে একটা সুন্দরভাবে সেটাকে গুছিয়ে একদম আপনাকে একটা সুন্দর রেজাল্ট দেবে, কিভাবে আপনি ভালো থাকবেন। আমাদের জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি সবাই চায়, কিন্তু কোথায় যেন এক এক সময় সেটা হারিয়ে যায়, বা কোনোভাবে সেটা আমাদের জীবনে এমন একটা জায়গা তৈরি করে আমরা মনে হয় সেই সুখের ছোঁয়া, শান্তির ছোঁয়া বা সমৃদ্ধির ছোঁয়া পাই না। কেন পাই না? আমরা হয়তো ভুল পথে চালিত হই না, বা আমাদের ভাগ্য কোনোভাবে মানে গ্রহগত কিছু অশুভত্বের ফলে এই সমস্যা আসছে না। তো এই নানান প্রশ্ন উত্তরগুলো আমাদের জীবনে সর্বক্ষণ কিন্তু একটা জায়গা তৈরি করে, কিন্তু আমরা ঠিক দিশাটা খুঁজে পাই না। সত্যি যদি আমরা একটা সঠিক দিশার জায়গায় যাই, তাহলে আমার মনে হয় একজন সঠিক মানুষের সান্নিধ্যটা ভীষণ প্রয়োজন, যিনি কিন্তু আপনাকে টিচারের মতন একেবারে গাইডলাইন্স দেবেন, আপনাকে সঠিক পথে যেতে সাহায্য করবেন এবং আপনার সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিতে যিনি সাহায্য করবেন। একেবারে বলতে হয় যে টর্চ লাইটের মতন, অর্থাৎ টর্চ লাইট যেমন আলোর পথ দেখায়, একেবারে পথ প্রদর্শকের মতন যেমন কাজ করে, তেমনই মনে হয় আমাদের জীবনে যদি এরকম কোনো মানুষের আমরা সান্নিধ্য পাই, তাহলে মনে হয় আমরা জীবনটাকে সুন্দর থেকে সুন্দরতর করতেই পারি। অবশ্যই পারবেন, তার কারণ সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়েই কিন্তু আমরা চলি, এবং আমরা সেইভাবে সেই মানুষের সান্নিধ্য যখন পাই, তখনই মনে হয় আমরা একটু বেঁচে থাকার আনন্দটাও মনে হয় আমাদের মধ্যে দ্বিগুণ বেড়ে যায়। তখন আমরা তো জীবনে নানান সমস্যা জর্জরিত হয়, তখন আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় কিন্তু আমাদের জীবনে ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু কোনো সময় হয়তো সেই সময়টা অনেক সময় কিন্তু আমরা ঠিকমতো বুঝতে পারি না যে আমাদের হয়তো সময়টা এইভাবে পেরিয়ে যায়, কিন্তু যখন পেরিয়ে যায় তখন আমরা আফসোস করি যে সত্যিই তো আমাদের সেই কাজটা হলো না, সেই কাজটা আমাদের কোনোভাবে যত অসম্পূর্ণ থেকে গেছে। সত্যি যখন আমরা একজন সঠিক মানুষের সান্নিধ্য পাই, তখনই মনে হয় না, জীবনটা হয়তো সুন্দর করে আবার আমরা গুছিয়ে নিতে পারবো। নিশ্চয়ই পারবেন। সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই, যা কিন্তু সঠিক দিশা নামে মানুষের কাছে পরিচিত হয়ে রয়েছে। আর যেই মানুষটি আমাদের সঙ্গে থাকেন, তিনিও কিন্তু একজন দিশারি, যিনি কাণ্ডারি, যিনি কিন্তু আপনাকে সঠিক পথে সেই পথটা দেখাবেন, যা আপনার জীবনকে একেবারে সুন্দর থেকে সুন্দরতর করে তুলবে। আজকেও সেই বিশিষ্ট মানুষকে সঙ্গে পেয়েছি।
আচার্য শ্রী দুলাল মহাশয়কে, যিনি কিন্তু এইভাবে পথ দেখিয়ে যাচ্ছেন দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে। আর মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছে। সবচেয়ে বড় কথা, উপকৃতটা কজন হয়, সেই উপকারের জায়গাটা কজন তৈরি করতে পারেন। আমার মনে হয় এই ব্যক্তিত্ব সেই জায়গাটাকে তৈরি করে মানুষকে নানানভাবে গাইডলাইন্স, নানান সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে একেবারে 100% রেজাল্টটা দিচ্ছেন। আজকে যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি, আমাদের কিন্তু অনেক কিছু জানার বিষয় রয়েছে, যার সম্বন্ধে একটু ছোট্ট করে আমি বলি। যিনি কিন্তু একজন জ্যোতিষ, বিখ্যাত একজন জ্যোতিষবিদ, তার সঙ্গে কিন্তু একজন তন্ত্র বিশেষজ্ঞ, তার সঙ্গে তো সংখ্যা তত্ত্ববিদ, বাস্তু কনসালটেন্ট, এবং অবশ্যই কিন্তু আপনারা জানেন নানান যিনি উপহারে মানুষের সম্মানে সম্মানিত হয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং যখন তাকে আমরা সঙ্গে পাই তখন আমাদের গর্বটাও অনেকটা হয় যে হয়তো আমাদের জীবনটা কিছুটা যেই জায়গাটা অসম্পূর্ণ থেকে গেছে, অপূর্ণ থেকে গেছে, সেটাকে পূরণ করে দিতে পারবেন তিনি, নিশ্চয়ই পারবেন। সেইভাবে সেই অনুষ্ঠানটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন আচার্য শ্রী দুলাল মহাশয়। এবং আপনাদের একটাই বলা, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে কিন্তু আপনি জেনে যাচ্ছেন। অতীতে কি করেছেন যাই হোক, কিন্তু বর্তমানটা কিভাবে স্ট্রং করবেন, তাহলে কিন্তু ভবিষ্যৎটা আরো সুন্দর হবে। অবশ্যই তার কাছে আমরা পৌঁছে যাব। উপস্থিত রয়েছেন আচার্য শ্রী দুলাল স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকতেই হবে। এই ভালো থাকার মন্ত্র, মূল যে মন্ত্র, আপনি যদি কন্টিনিউ প্রতিদিন বলেন যে আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, দেখবেন অনেক সমস্যা মন থেকেই হারিয়ে যায়। মানে পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ একদম তৈরি হয়, ভাইব্রেশনটা পজিটিভ রাখতে হবে। এবং সত্যি কথা বলতে, প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা থাকে, সমস্যাবিহীন মানুষ নেই। কিন্তু আপনি যদি ভেঙে পড়েন প্রথমেই, লড়াই করবার আগেই যদি আপনি পরাজয় স্বীকার করেন, তাহলে আপনি বেঁচে থাকতে পারবেন না। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল একদম পরিষ্কার বলি, জীবনে যদি কিছু করতে হয়, সমস্যা আছে, সমস্যা থেকে যদি বেরোতে হয়, একবার, অনলি ওয়ান টাইম, একবার দুবার নয়। কারণ আমার কাছে যারা এসেছে প্রত্যেকটা মানুষ যারা রেমেডি ব্যবহার করেছে, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। আমি জোর গলায় বলি কথাটা, কারণ আমি কাজ জানি, আমি কাজ দিতে পারি। যে কোনো আমি পরিষ্কার বলি, আমার কাছে আসুন, আমি রেজাল্ট আপনাকে দেবো। এক দর্শক বন্ধু রয়েছেন সম্ভবত। তাই আমার মনে সেই বেঁচে থাকার আনন্দ বা রসদকামনা আপনার কাছে একদম অবশ্যই প্রেরণা, বেঁচে থাকার আসলে কি এমন কিছু জীবনে ঘটনা ঘটে যায় যেগুলো কিন্তু আমরা খুব আফসোস করি, আক্ষেপ করি। সত্যি আগে যদি এই মানুষটির কাছে যেতাম, তাহলে মনে হয় আমরা বহু মানুষ আছে, বহু মানুষ আছে। আমাদের বর্তমান ভবিষ্যৎ থেকে মানে তুলে ধরার জন্য কিন্তু এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। অতীতে যা হয়েছে সেগুলোকে ভুলে যান না, কিন্তু অতীতকে ভোলা যায় না। কিন্তু এমন কিছু ঘটনা থাকে, বর্তমানটা যদি আমাদের স্ট্রং হয়, ভালো হয়, তাহলে ভবিষ্যৎ থেকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। নমস্কার। আমি তন্মশ্রী কর কথা বলছি, হাওড়া থেকে। আমার জন্ম তারিখ হচ্ছে 20 ফেব্রুয়ারি 1991। সময়টা বলুন, জন্ম সময়? সময় হচ্ছে রাত 11:40। রাত্রি 11:40। জন্মস্থানটা বলুন? কলকাতা। আচ্ছা, কাউকে কোনো অ্যাস্ট্রোলজারের সম্মুখীন হয়েছেন বা সান্নিধ্যে গিয়েছেন? হ্যাঁ, এমনি কাছাকাছি একজনকে দেখিয়েছিলাম। মানে আমার সন্তানের খুব সমস্যা হচ্ছে, তারপর আর পড়া হয়নি। ঠিক আছে, যাই হোক, আপনার জন্মবার তো বুধবার। অবশ্যই আপনি শুনুন। বলছি আপনার জন্মবার তো বুধবার, তাই না? হ্যাঁ, বুধবার। আপনার মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ, রাহুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। আপনার সন্তানের কি হয়েছে বললেন? সন্তান মানে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, সেটা আলাদা বিষয়। বসানো হয়েছিল, আর রিসেন্ট আমার মানে কনসিভ করার 6 মাসের মধ্যেই, মানে 6 মাস 6.5 মাসের মধ্যে বাচ্চাটা হয়েছিল, বাট মানে বেঁচেও ছিল, তারপর ডিমাইজ করেছে। প্রথম কথা বলবো, যাতে এই ধরনের ঘটনা না ঘটে, পরম ঈশ্বরের কাছে এটা কামনা করি। তুমি আমার থেকে ছোট, আমি বোন হিসেবে তোমাকে বলছি, তুমি যে মানসিক যন্ত্রণায় আছো, মানসিক কষ্টে যেটা আছো, সেটা যাতে অন্য কোনো মানুষ না পায়, এটা আমি পরম ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সত্যি কথা বলতে, তোমার এই যে জন্ম ছকটা আমি পেলাম, তাতে সন্তান রিলেটেড জায়গা থেকে প্রবলেম আছে।
সন্তান কারক গ্রহ হলো বৃহস্পতি। সন্তান কারক গ্রহ হলো বৃহস্পতি, সঙ্গে বসে আছে কেতুকে সঙ্গে নিয়ে। বৃহস্পতি কেতুর কানেকশন সম্ভবত। শোনো, যাই হোক, আপনি শুনুন। বৃহস্পতি কেতুর কানেকশন ভালো নয়। সন্তান প্রাপ্তি লগ্ন থেকে 5 নম্বর ঘর, রাশি থেকে 5 নম্বর ঘর, বৃহস্পতি থেকে 5 নম্বর ঘর, এগুলো আগে ক্যালকুলেশন করতে হয়। এবং সর্বোপরি যেটা দরকার, সন্তান যেখানে বাড়ে মানে বৃদ্ধি পায়, গর্ভস্থান, সেটা 4র্থ ঘর। সেই 4র্থ ঘরে এই জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, রবি বুধ বসে আছে অশুভ রাহু দ্বারা দৃষ্ট। সন্তান কনসিভ আপনি কি করবেন, সেখানে 15 দিন হোক, 20 দিন হোক, 1 মাস হোক, 2 মাস হোক, থাকবে। কিন্তু এমন একটা সময় আসবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা একবার নয়, দুবার নয়, বেশ ঘটবে, কয়েকবার ঘটবে। তাহলে আপনি কি মাতৃত্বের সুখ পাবেন না? আপনি মা ডাক কি শুনতে পাবেন না? অবশ্যই পাবেন, কারণ এই জন্ম কুণ্ডলিতে যে ডিস্টার্বটা আছে সেটাকে ঠিক করতে হবে। এটা যদি আমি অ্যাস্ট্রোলজির সাইড থেকে বলি, এবার অন্য একটা সাইড থেকে বলবো, সেটা হলো এই জন্ম ছকে কিছু নেগেটিভ ক্রিয়া করা হয়েছে, যাকে বলে বাঁধন করা। একদম পরিষ্কার বলছি, গর্ভ বাঁধন করা। এটা তন্ত্রের মাধ্যমে করা হয়, করা যায়। সুসন্তান লাভের পথে বাধা, আপনার সেই জিনিসটা তন্ত্রের কাজ হয়ে আছে। কিছু তন্ত্রের নেগেটিভ কাজের মধ্যে আপনি আবদ্ধ হয়ে আছেন। সময় অনেক তো গেছে, কয়েক হাজার টাকা আপনি নষ্ট করে বসে আছেন। কারণ এই ছকে আমি দেখছি আপনি কোথাও না কোথাও গিয়েছেন, কোনো জ্যোতিষ বন্ধু, কোনো তান্ত্রিক বন্ধুর হেল্প আপনি নিয়েছেন, কিন্তু রেজাল্ট বিগ জিরো। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, একদম পরিষ্কার বলছি, আমি দাদার মতো করে কথাটা বলছি। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। আপনি সম্ভবত হাওড়া, কোথা থেকে বলছি জানো? হাওড়া থেকে। আমি আগামীকাল হাওড়া ময়দানে আছি। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করো, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করো, গার্জেনকে সঙ্গে নিয়ে আসবে। বাবা হতে পারে, মা হতে পারে, হাজবেন্ড হতে পারে, শ্বশুর শাশুড়ি হতে পারে, অবশ্যই গার্জেন নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করো। সমস্যা আছে, সমস্যার সমাধান আছে। পৃথিবীতে এমন রোগ নেই যার সমাধান নেই, আছে। কোনো সমাধান হয়তো 2 দিনে, কোনো সমাধান হয়তো 2 মাসে সলভ হবেই। আপনি একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। একদম স্যার, আমরা অবশ্য ফোনটা নিচ্ছি, তারপর আমরা অবশ্যই আমরা যাব। তার কারণ আলোচনাটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জীবনে। আগে থেকে অ্যাওয়ার করে দেওয়া, মানুষকে কনসাস করিয়ে দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সত্যি কথা বলতে দিদি ভাই, পঞ্চম স্থান 4র্থ স্থানে যদি বিচ্ছেদকারী গ্রহ যদি অবস্থান করে, সন্তান কখনো থাকে না তাদের। আচ্ছা, কখনোই থাকবে না। বিশেষ করে মানে কিছু মনে করেন, আমি অন্যভাবে একটা কথা বলছি, অনেক মায়েরা আছে বিবাহের পর বিভিন্ন ধরনের সন্তান না আসার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে, একদম পরিষ্কার, সন্তান না নেবার জন্য। এখন বিয়ে হয়েছে 6 মাস পরে নেবো, 1 বছর পরে নেবো, 4 বছর পর নেবো, এই জন্য বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে। এই যে মেডিসিন যে ব্যবহার করছে, সেটাও কিন্তু জন্মছকে পাওয়া যায়। আপনি সন্তান নিচ্ছেন না কেন, কি কারণ, যেটা হয়তো আপনার হাজবেন্ডও জানে না যে আপনি এরকম লুকিয়ে চুরিয়ে মেডিসিন ব্যবহার করছেন। টোটাল ছকের মধ্যে, কারণ এই যে এমন একটা জিনিস, তো সবকিছু পাওয়া যায়। কিন্তু এখান থেকে বেরোতে যদি চান, একবার অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। একদম। আমরা আবার আলোচনা ফিরবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি সৌমিলি জানা বলছি। বলুন সৌমিলি, বলুন কার বিষয় জানবেন? এটা আমার বিষয় জানতে। বলুন তাহলে আপনার জন্ম তার তারিখ। ডেট অফ বার্থ নেব না। আপনি কি আমাকে কখনো দেখিয়েছেন? হ্যাঁ দেখাইনি, কিন্তু আপনার প্রোগ্রাম দেখি দাদা। গুড। আপনার হাত আমি কখনো দেখেছি? না না না। আপনি আপনার সমস্যা কিছু আমাকে শেয়ার করেছেন? না দাদা করেননি তো? দেখাই হয়নি। না, দর্শক বন্ধুরা ভাবে, অনেক সময় ভাবে যে দুলাল ভাই, দুলাল বন্ধু, দুলাল দা, যাই বলুন, বলে কি করে। আমি সেটাই আপনার উপরে আজকে এখন এই মুহূর্তে অ্যাপ্লাই করবো। ডেট অফ বার্থটা পরে নেব। হ্যাঁ, আমাকে আপনার পরিচিত
মানে পরিচিত বলছি, আপনার পছন্দের একটা ফুলের নাম বলুন, বলবো ফুলের নামটা? যে কোনো একটা ফুলের নাম বলুন। হ্যাঁ, জুই। জুঁই ফুল, খুব ভালো। যে কোনো একটা ফলের নাম বলুন। আম। একটা রঙের নাম বলুন, কালার, রং। সাদা। গুড। আর এখন আনুমানিক বয়স কত আপনার? আমার বয়স এখন 22 বছর। 22 বছর বয়স। 1 2 3 4 5 6 7 8 9 10। দুটো বিষয় জানবে বলে আমি ফোন করেছো। নাম্বার 1, দাদা আমার কেরিয়ারটা কি হবে, হ্যাঁ বাবা, ঠিকই বল। এবং সেকেন্ড, দাদা ম্যারেজ লাইফটা সম্পর্কে একটু জানার খুব ইচ্ছে আমার। এই দুটোই তো প্রশ্ন, হ্যাঁ অথবা না বলুন। হ্যাঁ বাবা। আমাকে বলেছিলেন অসাধারণ ক্যালকুলেশন, না, না। অসাধারণ প্রেডিকশন, সংখ্যা তত্ত্ব দিদি। আউটস্ট্যান্ডিং, মানে কিছু সংখ্যা আর তত্ত্ব। বলার নেই। আপনি কোথা থেকে বলছেন বললেন? আমি বলছি হাওড়া থেকে। হাওড়ার কোথায়? হাওড়ার যে মানে বাবা, হাওড়া যে ব্যান্ডেজ যেটা না, তুই জায়গাটা। প্রপার হাওড়া। যে বিষয়টা আমি একদম পরিষ্কার বলছি, আপনি পড়াশোনা যথেষ্ট ভালো করেছেন, সে বিষয়ে আমার কোনো ডাউট নেই। ঠিকঠাক হয়েছে, হ্যাঁ, কাজ পাচ্ছি না। এই কথাটা তো এইটাই, হুম। কথাটা তো এইটাই। আপনি পড়াশোনা ভালো করেছেন, কিন্তু আপনার মনের মতো যে একটা কাজ পাওয়া, সেটা হচ্ছে না, সেটা পাচ্ছেন না কেন? আপনার বাম হাতটা লক্ষ্য করুন, বাম হাতটা লক্ষ্য করুন, বাম হাত। হ্যাঁ, লক্ষ্য করেছি, বলুন। এই আঙুলটা মানে কোড়ে আঙুলের আগের আঙুলটা, হ্যাঁ। ঠিক আছে? ঠিক এই বরাবর একটি রেখা রয়েছে দেখুন, একদম হাতের একদম এই বরাবর একটা রেখা রয়েছে দেখুন, হ্যাঁ। পেয়েছেন? বুঝতে পারছেন? আমি একদম দেখাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি। নিচ থেকে দেখুন একটা রেখা এসে কেটে দিয়েছে দেখুন। নিচ থেকে? হ্যাঁ, হালকা করে ওই বাংলা একটা শব্দ আছে যে ল্যাং মারা, ঠিক দেখুন কেটে দিয়েছে দেখুন, হ্যাঁ বাবা। একদম পরিষ্কার বুঝে নিন। এই আঙুলের নিচে একটি রেখা রয়েছে, সেই রেখাটার নিচ থেকে এখান থেকে কোনো একটা, যদি পেন আছে আমাকে একটু পেন একটু হেল্প করুন, একদম। তাহলে সুবিধা হবে। লক্ষ্য করুন, হ্যাঁ, জাস্ট এই আঙুল এরকম জায়গায় দাগটা, ঠিক আছে? হ্যাঁ বাবা। বুঝতে যদি পারেন দেখুন, আমি কালো করছি, বুঝতে পারছেন এইবার? হ্যাঁ বাবা, বুঝতে পারছি। এখান থেকে দেখুন একটা রেখা এসে এরকম কেটে দিয়েছে দেখুন, এরকম একটা রেখা এসে কেটে দিয়েছে আপনার। জোরে বলুন হ্যাঁ অথবা না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জোরে বলুন। তাহলে হাতের সাথে মেলাচ্ছিলাম। হ্যাঁ দাদা। আরেকটা, এবার 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 এই আঙুলে আসুন, তর্জনী আঙুল, লক্ষ্য করুন, তর্জনী আঙুল হুম। এসেছেন, ঠিক এখান থেকে সাইড, একদম এরকম সাইড দেখুন একটা রেখা বাইরের দিকে বেরিয়ে গেছে দেখুন, এরকম একটা রেখা বাইরে, দেখুন এরকম একটা রেখা বাইরে বেরিয়ে গেছে ছোট্ট করে। হ্যাঁ। জোরে বলবেন একটু। হ্যাঁ দাদা, ঠিকই বলছেন। আমি হাত দেখতে পারি না? পাশে নিশ্চয়ই এনারা- এবার আরেকটা বলবো, আমি ঠিক বলতে এখান বলছি। থেকে ঠিক মিডিল থেকে একটা রেখা কোড়ে আঙুলের দিকে উঠছে, কিন্তু সেটা ভাঙা অবস্থায় উঠেছে। ঠিক মিডিল থেকে একটা রেখা কোড়ে আঙুলের দিকে গেছে, কিন্তু সেটা ভাঙা অবস্থায় গেছে, একটা রেখাই নেই। আর মাথার দিকটা গিয়ে একদম চিকন হয়ে গেছে। হ্যাঁ। একটু জোরে বলুন। হ্যাঁ দাদা, ঠিকই বলছেন। 100-র মধ্যে যদি পরীক্ষা হয় কত নম্বর দেবেন আমায় বলুন? 100 মধ্যে 100ই দেবো, কারণ কি আমি ঘরে বসে আপনার ফোনে কথা বলছি, আপনি পুরো একদম আমার যা আছে হাতে সেইগুলোই বলে দিচ্ছেন। মানে এছাড়া আরো অনেক কিছু আছে, কিন্তু এই মুহূর্তে তো সব বলা যায় না, কারণ মানে সত্যি কথা বলতে প্রোগ্রামটা তো মানে শুধুমাত্র তোমাকে নিয়ে তো অনুষ্ঠান করলে হবে না। এই মধ্যে কয়েক হাজার মানুষ আমার অনুষ্ঠান দেখছেন। এবার একটা কথা বলবো, হ্যাঁ, বলুন। জীবনে যাদেরকে বেশি ভালোবেসেছো, আঘাত তার কাছ থেকেই পেয়েছো, ঠিক না ভুল? ঠিকই বলছেন দাদা। আমি উজ্জ্ব করে বললাম, জীবনে যাদেরটাকে একটু ঠিক করে নাও। হ্যাঁ, 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 হ্যাঁ। আঘাত পেয়েছো। জীবনে তুমি কেরিয়ার তৈরি করতে পারবে, পরিষ্কার বলছি, তুমি তৈরি করতে পারবে। হাতে কি পড়ে আছো বোন? হ্যাঁ দাদা, বলছেন? হাতে কি পড়ে আছো? হাতে? হ্যাঁ, হাতে এমনি কালো কার টাইপের পড়া আছে। আমি জানি, আমাকে বলনি, জানি। একটু ঠিকঠাক ভাবে ঠিক করো। বাধা করে নিয়েছো।
আমি এটা করবো না, খুলে ফেলবো? সমস্যা তো আছেই। আমি এখানে বসে কি করে বলছি, তুমি হাতে এমন একটা জিনিস পড়ে আছো যেটা তোমার বাধা হচ্ছে, তোমার কেরিয়ারে বাধা হচ্ছে, তুমি যা থেকে মন থেকে ভালোবাসবে সেখান থেকে তুমি আঘাত পাবে, তোমার শরীর নিয়ে তুমি ভুগছো, গাইনো সমস্যা তুমি ভুগবে, অল্পতে ঠান্ডা লাগার প্রবণতা তোমার আছে, সাইনাসে তুমি ভুগবে। হ্যাঁ দাদা, ঠিক বলছেন, মানে যখন তখন ঠান্ডা লেগে যায়, মানে কিছু বলবেন বলুন এবার। আর কিছু বলার আছে বলো। সত্যি ম্যাজিক। আসলে কি এই যে জ্যোতিষ এবং এটা হচ্ছে সংখ্যা তত্ত্ব, এটা দিদিভাই। কিন্তু সংখ্যা তত্ত্ব, এগুলো কিন্তু মানে প্রচুর প্রচুর পড়াশোনা করতে হচ্ছে, একদম প্রচুর, মানে প্রচুর, সত্যি কথা মানে- বলতে হ্যাঁ। আমি এখান থেকে বেরিয়ে হয়তো এখন আচ্ছা, বাড়ি যাবো। আমরা তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইনটা তুমি কেটে দিন। অবশ্যই আপনি যদি যোগাযোগ মনে করো। করেন আমার সঙ্গে হ্যাঁ, পরে যোগাযোগ করবেন। যোগাযোগ। সব থেকে বড় কথা, আমি এই এখান যে থেকে বাড়ি যাবো। সবচেয়ে বড় কথা স্যার, আপনি এই যে মানে জন্ম তারিখ সময় ছাড়া কিন্তু মানে একেবারে পিকচারের মতো তুলে ধরলেন, মানে এটা কিন্তু আউটস্ট্যান্ডিং, মানে কিছু বলার মানে নেই। সত্যি কথা, অনেক মানে মানুষ ভাবে, স্যালুট জানাতে হয় আপনাকে। সত্যি কথা বলতে অনেক মানুষ ভাবে হয়তো এগুলো সেটিং, হুম, অনেকে ভাবে এগুলো হয়তো আগে থেকে কি করা থাকে, একদমই নয়। কারণ যে সমস্ত দর্শক বন্ধু আমার সঙ্গে কথা বলে তারা পরে আমাকে ফোন করে, দাদা আপনি এগুলো বললেন, কি করে বললেন আমায়, এবং আমি অনেককে দেখিয়েছি, এভাবে বলতে পারিনি। হুম। আপনার মানে চেম্বারের অ্যাড্রেসটা আমায় বলুন, আমি আসবো। এবং সত্যি কথা বলতে এই ধরনের মানুষ, বহু মানুষ আমার কাছে এসেছে, আসার পর জানায়, বলে যে আমি এত হাজার টাকা অমুককে দিয়েছি, এত হাজার টাকা অমুককে দিয়েছি, এত হাজার টাকা আমি অমুককে দিয়েছি, আমি তারাপীঠে গিয়ে হোমযজ্ঞ করেছি, আমি নিজে আহুতি দিয়েছি, কিন্তু কিচ্ছু রেজাল্ট পাইনি দাদা। এবং সাবজেক্টের প্রতি আমি একটা ঘৃণা এসে গেছে, বিদ্বেষ এসে গেছে। পরে যখন আমি তাদেরকে বলে দিই এই কাজগুলো করো, এইভাবে এগো, এবং মানে অধিকাংশ মানুষ যারা আমাদের থেকে মানে প্রতিকার করেছে, সবাই তো প্রতিকার করে না, একদম প্র্যাকটিক্যাল কথা, 100 জন মানুষ এলে 20 জন হয়তো করে না, 80 জন করে। এই যে 80 জন যে মানুষ, প্রত্যেকটা মানুষ তার নিজের রিলেটিভ, নিজের ফ্রেন্ড, নিজের মানে পরিচিত সার্কেল, তাদেরকে বলছে হ্যাঁ যদি যেতে হয় একজনের কাছে যাও, অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। নমস্কার। কারণ সাদাটাকে সাদাভাবে বলে, লালটাকে লাল ডাইরেক্ট বলে দিতে পছন্দ করে। আসলে কি হয় স্যার, এই যে আসল নকল এটাকে বেছে বিশাল নেওয়ার দায়িত্ব কিন্তু মানুষটিরই থাকে। এখন আপনি সোনার দোকানে গেলেন, কোনটা রোল না, গোল্ড, দিদি ভাই, একটা কথা বলি আপনাকে। কৃত্রিম, কোনটা না, না, একটা কথা বলি দিদি ভাই, আমরা যখন বাজারে যাই, যখন বেগুন কিনি, সেটা 40 টাকা কিলো হোক আর 100 টাকা কিলো হোক, আমরা প্রত্যেকটা বেগুন ধরতে দেখি পোকা আছে কিনা, হ্যাঁ সেটাই। আমরা দেখি। কিন্তু যখন এই সাধারণ মানুষ আমাদের কাছে আসে, এসে কিন্তু কেউ জাস্টিফাই করে না। সেটাই। আর যে কোনো আমাদের মধ্যে যারা চিটিংবাজ আছে, আমি একদম পরিষ্কার বলি, যারা চিটিংবাজ আছে তারা সেই জায়গাটাকে নিয়ে কাজ করছে, ভরে গেছে, সমাজে ভরে গেছে। বাস্তবে আপনাদেরকে নমস্কার। সত্যি একজন বন্ধু রয়েছেন, অনেকক্ষণ অপেক্ষা করছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বলুন বলুন, আসলে এগুলো শোনারও বিষয়, অনেক কিছু আমরা শুনে জানতে পারি, অনেক কিছু। একদম। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। আমি কারিগঞ্জ থেকে বলছি, সুকুমার দে। বলুন সুকুমার বাবু, আপনার বিষয় কি জানবেন? হ্যাঁ, আমার বিষয় ঠিক আছে, ডেট অফ বার্থ, বলুন। ডেট অফ বার্থ না নেবো না, ডেট অফ বার্থ নেবো না, হয়ে যাক, আপনাকে ডেট অফ বার্থ ছাড়া করবো, আপনাকে বলতে হবে না। আমাকে একটা রঙের নাম বলুন। লাল। টক, ঝাল, মিষ্টি, নোনতা, তিতো কোনটা খেতে পছন্দ করেন? আমি টক খেতে ভালোবাসি। গুড, খুব ভালো, ভীষণ ভালো। এখন আনুমানিক বয়স? এই আপনার 48 বছরের। 38? হ্যাঁ জন্ম সাল কত? 75 বললেন মনে হলো যেন। হ্যাঁ, 75 বছর হয়েছে। 75 তো 38 হয় না। কি করে 75 38 হয় দাদা? 48 না 75 তাতেও তো প্রায় 50-এর কাছাকাছি। 50 48। হ্যালো, হ্যাঁ, কত বললেন বয়স? 14/3/1975। আপনার বয়সটা কত বললেন? 50 বছর হয়েছে। 25 আর ওইদিকে 25 50 হয় পুরো। যাই হোক। যাই হোক। যাই হোক, কোনো ইনফরমেশন ভুল দিলে সমস্যা হয়ে যায়। হ্যাঁ, ইনফরমেশনটা ভুল দেবেন না। এক্সাক্ট বলতে হবে। হ্যাঁ, তাই বলুন। যাই হোক, আপনি কর্ম কি করেন? আমি কর্মের জন্য চেষ্টা করছি, একটা ভালো কর্ম ছোটখাটো করি, ভালো করলে ভালো চেষ্টা করছি। কিন্তু একটা সময় আপনি তো প্রচুর টাকা ইনকামও করেছেন কর্মের জায়গা থেকে, কিন্তু সেটা আজকের দিনে নেই। যেটুকু আয় করছেন তার থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে, অধিক টেনশনের মধ্যে যাচ্ছেন, রাত্রে ঠিকঠাকভাবে ঘুম আপনার নেই, পরিবার পরিজন তাদের দিক দিয়ে আপনি ভীষণভাবে চিন্তা করছেন। কি বললাম বুঝতে পারছেন? কি কর্ম করেন আপনি? হ্যাঁ,
ছোটখাটো বলতে কি কর্ম করেন? ওই সেলসের একটা করি। সেলস এর আগে কি করতেন? কারণ এই কর্মে আপনি কন্টিনিউ ছিলেন না। ওই একই করি, তাই একটু ভালো কি বেটার আছে? এটা কি একদম আপনার জীবনের প্রথম থেকে শুরু করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। আপনার কর্মের পরিবর্তন আসবে, তাহলে আপনার কর্মের পরিবর্তন হবে। আপনি আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, আচ্ছা ঠিক আছে। কর্মের পরিবর্তন আসবে আপনার। ঠিক আছে, ভালো আপনি থাকবেন। যোগাযোগ করুন। ধন্যবাদ। আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। সোমবারে দমদমে আপনারা পেয়ে যাচ্ছেন স্যারকে, বুধবারে পাচ্ছেন গড়িয়াহাটে ভাগ্যচক্রে, খুব একটি ভাইটাল মানে জায়গা, এটা আপনারা অনেকেই চেনেন, ভীষণ বিখ্যাত জায়গা ভাগ্যচক্র গড়িয়াহাটে বুধবারে। এবং বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি, এটিও আরেকটি বিখ্যাত জায়গা আপনারা জানেন। এবং মাসে দুটো শুক্রবার, দুদিন কিন্তু শুক্রবার আপনারা কিন্তু মেচেদাতে পেয়ে যাচ্ছেন, এবং দুটো শনিবারও কিন্তু আপনারা বর্ধমানে পাচ্ছেন। সেটা আপনারা একটু এক্সাক্ট জেনে নেবেন। ফোন নাম্বার রয়েছে, বুকিং নাম্বারের মাধ্যমে আপনারা একটু কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আপনারা কথা বলে নেবেন ডিটেলসটা। ফোন নাম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি, 7431917996 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার কিন্তু 8961474832। এই দুটি নাম্বারের বুকিং নাম্বার। অবশ্যই কিন্তু বন্ধুরা অগ্রিম বুকিং করে আসবেন। আর আপনারা তো জানেন অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন, অনলাইন কনসালটেন্সি, এবং যদি মনে করেন যে প্রতিকারের সেগুলো তো আপনারা একটু কথা বলে নেবেন স্যারের সঙ্গে অবশ্যই। তার জন্য কিন্তু আপনাদের সবকিছু অগ্রিম আগে থেকে জানাতে হবে। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, যাই হোক, লাইনটা হয়তো ডিস্টার্ব হ্যাঁ হচ্ছে। হ্যাঁ কোনোভাবে আপনি চেষ্টা করুন। আমরা একটু আলোচনা ফিরবো স্যার। এই যে আমাদের আমরা অনেক সময় সৌভাগ্য, যে আমরা সন্তান সৌভাগ্য বা সন্তান লাভ, এটা কি কি গ্রহগত কানেকশনের ফলে আমরা বুঝবো যে আমরা সন্তান ভালো হবে না খারাপ হবে? হয়তো ভালো হয়েই যে সে জন্মায়, হ্যাঁ ভালো হয়েই সে জন্মায়, কিন্তু আস্তে আস্তে সেটা ডিটোয়েট করে অনেক সময়। কেন হয়? গ্রহ না, কি বিষয়টা কি বলছে? বলুন তো, দেখুন একটা সময় আমিও সন্তান ছিলাম, একটা সময় আপনিও সন্তান ছিলেন। এই যে সন্তান হয়ে জন্মগ্রহণ করে সেই সন্তান ভালো হবে কি মন্দ হবে, সেটা কিন্তু মা বাবার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো সেই সন্তানের প্রারব্ধ কর্ম। প্রারব্ধ কর্ম বলতে কি, আমরা যারা সনাতনী আছি, যারা আমরা জন্মান্তরবাদ বিশ্বাস করি, কর্মবাদ বিশ্বাস করি, তারা বিশ্বাস করি এটাই যে আমরা পূর্ব জন্মে যে কর্মটা করেছি, যার ফলটা আমরা এখনো ভোগ করতে পারিনি, মানে তৎকালীন সময় ভোগ করতে পারিনি, সেই মানে ভোগ না করা কর্মের ফল, সেটা নিয়ে আমরা ইহ জন্মে জন্মগ্রহণ করি। এবং জন্মগ্রহণ করবার পর সেই ফলটা আমাদের তো ভোগ করতেই হবে। পাশাপাশি ইহ জন্মে আমরা যে কর্মটা করছি সেটা আমাদের ফিল করতে হয়। এবার গত জন্মের আমি কি কর্ম করলাম আর এই কি কর্ম করলাম, এটা আপনি কি করে বুঝবেন? একদম অর্ডিনারি ভাবে বলবো, আমরা যারা হস্তরেখাবিদ, একটা প্রচলিত কথা আছে, হাত সাধারণত মেয়েদের বাম হাত দেখে, ছেলেদের ডান হাত দেখে। এবং যখন আমাদের কাছে কোনো মহিলা আসেন, যখন বলি দিদিভাই আপনার হাতটা আমি দেখবো, সত্যি কথা বলতে প্রায় সময় অধিকাংশ মানুষ, মানে অধিকাংশ মহিলা তাদের বাম হাতটা এগিয়ে দেয়, ডান হাতটা নয়। কিন্তু এই যে থিওরি, এটা সম্পূর্ণ ভুল। কেন? কারণ আমরা যখন জন্মগ্রহণ করি দুটো হাত এইভাবে নিয়েই বলা যায় জন্মগ্রহণ করি, অর্থাৎ আমাদের রেখাগুলো কিন্তু সেম থাকে দুটো হাতে। লক্ষ্য করে দেখবেন যে সমস্ত বাচ্চা ভূমিষ্ঠ হয়, সঙ্গে সঙ্গে তো বোঝা যাবে না, 2 দিন 5 দিন 1 সপ্তাহ পর দুটো হাত একটুখানি হাতটা খুলে দেখবেন অধিকাংশ রেখা একই। সুতরাং এই যে জন্মকালীন সময় যে হাত একই থাকে, বাম হাতের রেখাগুলো খুব কম চেঞ্জেবল, খুব ধীর গতিতে চেঞ্জ হয়, কারণ এটা হলো জন্মকালীন হাত। আর আমাদের ডান হাত হলো কর্মকালীন হাত। আমরা ইহ জন্মে কি করছি, ভালো না মন্দ, সেই অনুযায়ী দ্রুততার সঙ্গে এই রেখাগুলো চেঞ্জ হয়। এইবার দুটো হাত আমি যখন পাশাপাশি রাখবো, আমরা যারা হস্তরেখাবিদ আছি, আমরা পরিষ্কার বলবো যে আপনার জন্ম নিয়ে কি নিয়ে এসেছেন আর আপনি কর্ম কি করছেন, দুটো হাত পাশাপাশি রাখলেই পরিষ্কার বোঝা যাবে। যেহেতু দিদিভাই প্রশ্নটা করলো একটা সন্তানের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে হাত যদি দেখা যায়, আমি হাতের উপরে আজকে আলোচনা করছি, যদি দেখা যায় হাতের কালার গোলাপি কালার, পিঙ্ক, ভীষণ ভালো। এছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যায়
ইয়োলিস্ট হলুদ, অনেকের ক্ষেত্রে রেডিস্ট লাল লাল টাইপের, হাতের উপরে লাল। আর দুটো দেখা যায়, একটা হলো ব্ল্যাক ইস্ট, একটা হলো ব্লু ইস্ট, নীলাভ। সাধারণত যারা মৃত্যু পদযাত্রী মানুষ তাদের হাত দেখবেন একটু নীলাভ ভাব চলে আসে। যারা শনির জাতক, যারা শনির রিলেটেড মানুষ, তাদের হাতের কালার হয় ব্ল্যাকিস্ট। হাতের মধ্যে কালো ছোপ 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 রয়েছে, কালো স্পট আছে, প্রচুর থাকে। আর যাদের মানে পিঙ্ক, গোলাপি কিংবা ইয়োলিস্ট কিংবা রেডিস্ট, তারা দেখবেন সমাজে উচ্চ শিক্ষিত হয়। তারা দেখবেন শুধু উচ্চ শিক্ষিত আমি বলবো না, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন হোক, তারা আর্টিস্টিক লাইন হোক, তারা পুলিশ প্রশাসন হোক, তারা আইপিএস অফিসার হোক, আইএস অফিসার হোক, ডব্লিউবিসিএস অফিসার হোক, অর্থাৎ সমাজের বড় বড় র্যাঙ্ক তারা গ্রহণ করে। সুতরাং একটা বাচ্চার হাত দেখে কিন্তু প্রাইমারি লেভেলে বোঝা না গেলেও পরবর্তীতে তার হাত দেখে বোঝা যাবে সেই মানুষটা ভালো না মন্দ। এটা সন্তানের দিক থেকেও কিছুটা চলে আসে। এটা হলো কালার। এর পাশাপাশি হাতের শেপ, হাতের আকার, কারোর দেখবেন মানে চৌকো হাত, কারোর এই জায়গাটা সরু ত্রিকোণ, কারোর আঙুলগুলো দেখবেন বেটে বেটে, কারোর লম্বা লম্বা, এর উপরও নির্ভর করে। এই হাত দেখতে ভীষণভাবে মানে হাতটা দেখা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই জন্য। এবার পাশাপাশি দুটো হাত দেখে বলা যাবে সন্তানের ভাগ্য কেমন হবে। এবার সন্তান যিনি মানে মাতৃগর্ভ থেকে যখন আসছে, সেই মায়েরও কিছু ভালো মন্দ সন্তানের উপরে বর্তায়। আলোচনা করব। একদম, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এগোচ্ছি। তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি বেলুর থেকে বলছি। বেলুর থেকে, বলুন কার বিষয় জানবেন? আমি এর আগে নিজের জন্য দেখিয়েছিলাম আমার নাম্বারে। আমি আমার একজন পরিচিত আছে, আমি তার আর কি ব্যাপারটা সময়টা জানি, একটু জেনে বলতে পারবেন? আপনার পরিচিত বলতে কার? মানে আমার বন্ধু। বন্ধু, ঠিক আছে, বন্ধু। আচ্ছা। বন্ধুর ব্যক্তিগত জীবন জিজ্ঞাসা করো না, যদি কর্মধর্ম হয় আমি বলে দেবো। কর্মের দিক থেকেই ঠিক আছে, জিজ্ঞাসা বলো করলাম। বলো বন্ধুর বলো। এটা পার বলবো তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো। 16/4/1994। 16/4/1994। সময়টা বলুন। সময় হচ্ছে 9:30, সকাল 9:30। সকাল 9:30। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। হাওড়া। বাবা, আজকে সব হাওড়ার বন্ধুরা ফোন করছি, খুব ভালো লাগছে। 16/4/94 একদম। হ্যাঁ, 16/4/1994। শনিবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। শনিবার হলো জন্মবার। বৃষ রাশি, মিথুন লগ্ন, মৃগশিরা নক্ষত্র, গণ হলো দেবগণ। বাবা, একটাই তো প্রশ্ন করবেন দেখতে পাচ্ছি। খারাপ এখন নিয়ে চলছে ওর। কি করে ওই বন্ধু কি করে? বিজনেস আছে, দোকান আছে। দোকান আছে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। আর মানুষকে যেন টাকা পয়সা ধার না দেয়। আচ্ছা আচ্ছা। টাকা পয়সা ধার দিলে সে টাকা পয়সা তুলতে পারবে না। আর কিন্তু অতিরিক্ত দোকানের ব্যাপারটা মানে বুঝতেই পারছেন। সহজে তুলতে পারবে না, সহজে তোলা সম্ভব নয়। প্রসেস যদি বলে দেন। বলুন। বলছি এটা যদি কোনো মানে প্রসেস থাকে, যদি কোনো টোটকা থাকে। গুড। দেখো, প্রথম কথা হলো টোটকার মাধ্যমে কোনো দীর্ঘকালীন রেজাল্ট পাওয়া যায় না, আচ্ছা। সাময়িক রেজাল্ট পাওয়া যায়। এবার যেহেতু বিজনেস করছে, হ্যাঁ। আমি বিজনেসে যাতে ডেভেলপমেন্ট হয় তার জন্য একটা বলে দিচ্ছি। যেখানে ব্যবসা করছে সেখানে লক্ষ্মী গণেশ তো রাখা আছে। হ্যাঁ, লক্ষ্মী গণেশ রাখা আছে। কোনো পূর্ণিমার দিন হুম। দশকর্মার দোকান থেকে একটা শালু কাপড় নিয়ে আসবে। কি? শালু কাপড়। আলু কাপড়, আচ্ছা 5টা লক্ষ্মী কড়ি, আচ্ছা। 5টা হরতকি, যেটাকে হরিতকি বলে, হ্যাঁ হ্যাঁ। 5টা সুপারি এবং কিছুটা কুমকুম আচ্ছা। এবং 1টা টাকা 16 আনা হুম হুম। এবং তার সঙ্গে কিছুটা দুর্বা, আচ্ছা। হ্যাঁ, এগুলো নিয়ে এসে স্নান করে পূর্ণিমার দিনে শালু কাপড়ের উপরে 1 টাকা রাখবে, ওর উপরে দুর্বা রাখবে, তারপরে পরপর সুপারি, লক্ষ্মী কড়ি, হরতকি এগুলো রাখবে। রেখে ভালো করে গীত করবে, করে ঈশ্বরকে প্রার্থনা করবে, বিশেষ করে সিদ্ধিদাতা গণেশ।
এবং মা লক্ষ্মী এদেরকে স্মরণ করবে, যদি পারে হৃদয় থেকে বলে দুপোটা চোখের জল যাতে ফেলতে পারে সেটা করে সেটাকে ভালো করে বাঁধন দিয়ে ক্যাশ বাস্কের মধ্যে রেখে দাও। তাতে দেখবেন আপনার সেই বন্ধুর ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে। আচ্ছা। তবে একটা কথা একদম পরিষ্কার বলে রাখি, হুম। এই যে জন্মছক দেখতে পাচ্ছি তাতে সমসপ্তম স্থান, দশম স্থানটা ডিস্টার্বটা আছে। সমসপ্তম থেকে বিজনেস, দশম মানে কর্ম। আচ্ছা। এই বিজনেস এবং কর্মের জায়গা থেকে ডিস্টার্ব হওয়ার কারণে যেটা হবে, আপনি যে টোটকার কাজটা করলেন তাতে কিছুদিন রেজাল্ট পাবেন, কিন্তু তারপর এই মানে জন্মকালীন সময়ের যে ডিস্টার্ব তার জন্য কিন্তু আস্তে করে আবার ডিটাচ হবে, সমস্যা হবে। এবার দীর্ঘদিনের জন্য বা পার্মানেন্ট সলিউশনের জন্য একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে একদম গোড়া থেকে সমস্যা নির্মূল করে নিও। ঠিক আছে? আচ্ছা। ভালো ঠিক থেকো। আছে, ওকে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ স্যার, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা চলছে, আমাদের হাতের এক একজনের এক এক আকার, এক এক রকমের দেখতে বা তার কালার, এটার কিন্তু একটা ডেফিনেশন খুব সুন্দরভাবে আপনি একদম ব্যক্ত করছেন। পাওয়া যায়, ভীষণভাবে আবার পাওয়া আমরা যায়। সেটা যারা হ্যাঁ, দেখবেন আইপিএস অফিসার আছে, আইএএস অফিসার আছে, তাদের গোলাপি হয় হাতটা, একদম পুরো গোলাপি, একদম পুরো হাতের গোলাপি। আর বিশেষ করে এই যে মাংসপিণ্ড যেগুলো আমরা মাউন্ট বলি, ক্ষেত্র বলি, এগুলো সব উঁচু উঁচু হয়, একদম উঁচু উঁচু। হাতের মধ্যে একটা সফটনেস থাকে, একদম পরিষ্কার সফটনেস থাকবে। যারা ভালো ভালো অফিসার হয় বেশিরভাগ রেডিস ভাব, রেডিস যারা সেনা ডিপার্টমেন্টে যায় তাদের ক্ষেত্রে কিন্তু রেডিস ভাবটা মারাত্মক চলে আসে। এগুলো অনেক 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 ইয়ে আছে। অবশ্য আমরা জানবো। তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার। আমি বলছি চন্দনা পাল। হ্যাঁ, বজবজ থেকে বলছি। আচ্ছা শান্তনা দি, আপনার বিষয়ে তো জানবেন। না, সান্ত্বনা না, চন্দনা। চন্দনা বললেন। চন্দনা, আচ্ছা বলুন বলুন। হ্যাঁ, আমার জন্ম সাল হচ্ছে 8/2/1982। 82। টাইমিংটা বলুন, জন্ম সময়? তার হচ্ছে বিকাল 4:59। বিকেল 4:59। হ্যাঁ। জন্মস্থান বজবজ। কোথায়? বজবজ। আচ্ছা। কাউকে দেখানো হয়েছে, কোনো জ্যোতিষের না পরামর্শ না নেওয়া না হয়েছে এখনো না পর্যন্ত? না, আমি এই প্রথম ফোন করে। ভালো লাগছে অনুষ্ঠান, ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে বলেই আমি ফোনটা করেছি। আচ্ছা। আমার কর্মের দিকটা জানতে চাই, আর একদম মানসিক কোনো সুখ নেই। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। আপনার জন্মবার তো সোমবার ছিল? শুনুন স্যার, সব বলছি আপনার জন্মবার তো সোমবার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কর্কট রাশি, কর্কট লগ্ন, দেবাড়িগণ, রাক্ষসগণ, চন্দ্রের মহাদশা, কেতুর অন্তর্দশা। কেতুর অন্তর্দশা শুরু হয়ে গেছে, তো টাইমটা তো ভালো নয় আপনার। আপনি কি করেন? আমি হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। তাহলে আপনি যদি কিছু না করেন তাহলে আপনি ইনকামটা করবেন কি করে? হ্যাঁ, ওইটা আমি তো মানে একটা স্কুলের কথা হচ্ছে চাকরির জন্য, কিন্তু ওটা হবে কি সেটাই ভাবছি, ওই জন্যই ফোনটা করেছি। বাহ। এটা সরকারি চাকরি না বেসরকারি? এটা না, প্রাইভেট স্কুল। প্রাইভেট স্কুল। একদম পরিষ্কার আপনাকে বলেছি, এই যে জন্ম ছকটা আমি পেলাম, সুযোগ আপনাকে দেবে, একদম লাস্ট মুহূর্তে কেটে যাবে। সুযোগ আপনাকে দেবে, হ্যাঁ। লাস্ট মুহূর্তে কেটে দেবে, নষ্ট করে দেবে। কারণ এই জন্ম ছকে, হুম। এই জন্ম ছকে দশম অধিপতি মঙ্গল, দশম অধিপতি মানে কর্ম অধিপতি, কর্ম যে দেবে আপনাকে, হুম হুম হুম। সেই মঙ্গল বসে আছে শনির সঙ্গে। শনি, আচ্ছা সেই শনি রেক্টোগেট অবস্থায় রয়েছে, শনি মঙ্গলের একটা যোগ। আচ্ছা এই শনি কেটে দেবে, নষ্ট করে দেবে আপনার। আচ্ছা। আপনার পরিবারের যত টাকা ইনকাম হোক না কেন, হাতে টাকা থাকে না। না না, একদম ঠিক ঠিক বলেছেন একদম। স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল লেগেই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম পুরো ঠিক। আপনি ভালো একটা কর্ম চাইছেন, অবশ্যই যদি মনে করেন কাল হোক পরশু হোক যত তাড়াতাড়ি হোক এই জায়গাটাকে কাটিয়ে নিন, চাকরি হবে আপনার। এটাকে কাটিয়ে নিন, চাকরি হবে, না কাটালে হবে না। আচ্ছা। ঠিক আছে, একদম আপনি পরিষ্কার তো বলে বললেন দেওয়া। যে মানসিক শান্তি নেই, স্যার কিন্তু সেটাই বলে না, দিলেন। না, হ্যাঁ, একদম মানসিক টোটাল পিকচারটা তুলে ধরলেন একদম, যে এই সমস্যা আপনার জীবনে অলরেডি চলে এসেছে। এর থেকে যদি পরিত্রাণ চান, এর থেকে যদি বেরিয়ে আসতে চান, তাহলে কিন্তু স্যারের কাছে আসতে হবে, ফেস টু ফেস বসে, চেম্বারে বসে এগুলো নিয়ে ডিটেলস কথা বলে
প্রতিকার যদি মনে করেন প্রতিকার দিতে হবে সব কিছু তিনি করবেন, কিন্তু তার কাছে আসতে হবে। দিদি হ্যাঁ, আর একটা জিনিস জানতে চাই, আমার সন্তানদের ভাগ্যটা মানে সন্তান দিকটা কেমন? অনেক কিছু জানতে চাই। এবার আমাকে একটা বিষয় বলুন তো, আপনার কিছু মানে বছরখানেক আগে স্কিন ডিজিজ হয়েছিল না? না না না, আমার স্কিন ডিজিজ হয় না, আমার ছেলে হয়েছিল। ছেলে যোগাযোগ থাকবে, যাই হোক সেটার সঙ্গে লিঙ্ক তো লিঙ্ক বিশাল চলে না? আসছে, স্কিন ডিজিজের লিঙ্ক রয়েছে এখানে। আপনি যদি মনে করেন সন্তানের জন্ম এই নিয়ে একবার একটু যোগাযোগ করুন, এখানে ঠিক আছে। স্কিন ডিজিজের কানেকশন রয়েছে। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি বজবজে থাকেন, আমার মনে হয় আপনার সুবিধা হবে। গড়িয়াহাট, আসতে গড়িয়াহাটটা পারেন, ভালো গড়িয়াহাটে হবে। চলে আসুন। সোমবারে কিন্তু স্যারকে আপনারা দমদমে পাচ্ছেন, বুধবারে গড়িয়াহাটে পাচ্ছেন ভাগ্যচক্রে, এবং বৃহস্পতিবার হাওড়া ময়দানে জাগৃতিতে অনেকে পাচ্ছেন। আছে একমাত্র সন্তানকে হয়তো পড়াশোনা করিয়েছে, ভালো কেরিয়ার করানোর চেষ্টা করেছে, হুম, কেরিয়ারও হয়েছে, হওয়ার পর সে সন্তান বাবা মাকে দেখে না। একদম। এরকম মানুষ আমার কাছে এসেছে, বয়স্ক মানুষ হুম, সন্তানকে পড়িয়েছে তারপরে দেখে না। যে সমস্ত মায়েদের পঞ্চম স্থানের সঙ্গে শনি কেতু কানেকশন থাকে, শনি মঙ্গলের কানেকশন থাকে, বা পঞ্চম স্থানটা ডিস্টার্ব থাকে, বা পঞ্চম অধিপতি দ্বাদশে, পঞ্চম অধিপতি 6 নম্বরে, পঞ্চম অধিপতি 8 নম্বরে থাকে, তাদের সন্তানের সঙ্গে সেই মা বলুন বা বাবা বলুন সম্পর্ক থাকবে না। মিলিয়ে নেবেন, সন্তানের সুখ থেকে বঞ্চিত। হুম। একটু বললেন। যাদের আছে একটু সমাধান করে নিন, যাতে শেষ জীবনে কিছু দরকার নেই, বছরে 2টো কাপড় দরকার, একটু খাদ্য দরকার, মাথার উপর একটা ছাদ দরকার, এই 3টে হলে আপনার মানে বৃদ্ধ জীবন কেটে যাবে। কিন্তু আপনার সন্তানের সঙ্গে যদি আপনার সমস্যা যদি থাকে, পাবেন না। সুতরাং ছেলেকে ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াবো, ভালো ডক্টর করব, এটা আপনি করুন, কিন্তু আপনার সঙ্গে সন্তানের যাতে সুসম্পর্ক থাকে সেটা সবার আগে ঠিক করুন। একদম। খুব সুন্দর মূল্যবান কথা বললেন স্যার, সেটা কিন্তু আপনাদের বলতে হবে, বুঝে চলতে হবে সেইভাবেই, যে সন্তান আর বাবা মায়ের সম্পর্কটা যেন চিরদিন মধুর থাকে। অবশ্যই একজন বন্ধু রয়েছেন, এটাই আমাদের মানে শেষ ফোন। নমস্কার, কে আছেন বলুন বলুন। নমস্কার ম্যাডাম, হ্যাঁ নমস্কার, বলুন যে আমি রিজওয়া থেকে বলছি, মেয়ের সম্বন্ধে জানতে চাই। বলুন, খুব মেয়ের তাড়াতাড়ি নাম, মেয়ের জন্ম তারিখ, সময়, জন্মস্থান। খুব তাড়াতাড়ি বলুন। খুব তাড়াতাড়ি। 18/10/2015, 18/10/2015, রবিবার 15:10 হয়েছে, রাত 15:10। রাত্রি 15:10, 9:45। আচ্ছা। জন্মস্থান কোথায় বললেন? শ্রীরামপুরে হয়েছে। শ্রীরামপুর, আচ্ছা। শ্রীরামপুর থেকে বহু মানুষ আসে আমাকে হাওড়া ময়দানে দেখাতে। কাউকে দেখিয়েছেন মেয়ের বিষয়ে, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? না ছোটবেলা একটু ভয় পেতে, তখন দেখিয়েছিলাম। ঠিক আছে, শুনুন এবার শুনুন, সময় একদম শেষ তো। সময় আমাদের আপনার মেয়ের জন্মবার রবিবার, তার জন্য আমি ফোন করেছি। মেয়ের জন্মবার তো রবিবার, হ্যাঁ রবিবার। ধনু রাশি, মিথুন লগ্ন, আচ্ছা। এবং গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ। পড়াশোনা নিয়ে তো জানতে চাইছেন, হ্যাঁ হ্যাঁ, তখন আর মন নেই আর কি। সে একদম ওই মানে বই নিয়ে বসলে ওই খাতাটার সামনে, বইটার সামনে, কোথায় পেন আছে, কোথায় কলম আছে, কোথায় স্কেল আছে, এইটা, আর মাঝে মধ্যে বাথরুম পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিভাবে বলছেন স্যার, একদম পুরো পিকচার তুলে ধরছেন আপনি। এবং আমার খালি রাখতে ভালো আছে। এটাই তো এর ছক, তো এটাই এর তো ছক তো আমি দেখতে পাচ্ছি। এর যে মাথা শক্তি খারাপ তা নয়। না, পড়াশোনা করতে তো ভালো করে, তাই। দেখুন 3 নম্বর ঘরে বৃহস্পতি, মঙ্গল, শুক্র বসে আছে, 3 নম্বর ঘর, হ্যাঁ ঠিক আছে। আর বুধের সঙ্গে যে পড়ায়, যে মুখস্থ রাখতে সাহায্য করে, যে অনুকরণ করতে সাহায্য করে, যে অঙ্ক করতে সাহায্য করে, সে হলো বুধ গ্রহ। বুধ, হ্যাঁ। এই বুধ এবং রাহুর একটা যোগ তৈরি আছে, বুধ রাহু। পড়তে বসলেই ওর মনটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। না, পড়াশোনা তো একদম মন নেই, আমি পড়লে তবে হচ্ছে। একদম কোনো ব্যাপার নয়, আমার কাছে কোনো ব্যাপার নয়। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, মানে কি বলবো, একদম খুব ইজি, একদম ইজি হয়ে যাবে। একে একটু পড়াশোনা করান, ঠিকঠাক ভাবে করান, ভালো চাকরি বাকরি পাবে মেয়েটা। না, আমি সেটাই তো আপনাকে জিজ্ঞাসা করছি, পড়াশোনা করবে তো ঠিকঠাক? আমি এক্ষুনি কি বললাম, একটু প্রতিকার করান, মেয়েটা ভালো পড়াশুনো করবে, পড়াশুনো হলেও ভালো চাকরি হবে। ও আবার যোগা হবে তো।
আপনি একটু আমার সঙ্গে পরে যোগাযোগ আপনি করুন। একটা কাজ করুন, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন। আমি ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি। বুকিং নাম্বারটা 7431917916 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 8961474832। এই দুটি নাম্বার ওর বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। আমাদের জীবনে অনেক কিছু জানার বিষয় থাকে, কিন্তু যেইটা বলে দিচ্ছেন স্যার যে এই কাজগুলো আপনারা করুন, নিশ্চয়ই ভালো হবে। তখন ব্রাইট ফিউচার রয়েছে মেয়েটির মধ্যে, কিন্তু ওই যে একটা জায়গায় বাধা হয়ে রয়েছে, গ্রহ সেটা কিন্তু করছে, কিন্তু সেই গ্রহের খেলাটাকে আমরা একেবারে বন্ধ করে দিই। আমরা যাতে একেবারে সুন্দরভাবে জীবনটাকে কাটাতে পারি, তার জন্য এই মানুষটির সান্নিধ্যে আসতে হবে। অবশ্যই পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি আরেকটি আলোচনা নিয়ে। আপনাকে অনেক হ্যাঁ, ধন্যবাদ। নমস্কার। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন সকলে, নমস্কার।